তো বন্ধুরা আজকে হলে চৈত সংক্রান্তি মানে আটকলাই বাটকলাই খাওয়ার দিন আর তিথি খাওয়ার দিন। তো আমরা রাজবংশী মানুষগুলো চৈত সংক্রান্তির দিন তিথি খাওয়ানো এটা কোনো হয়? তো তিথি খাওয়া আমরা যেটা থাকি বাড়ির থেকে ব্যাঙ্গালোর থেকে যেটা থাকি তিথি খাওয়া থাকে। তো ব্যাঙ্গালোরে তো নিম গাছের অভাব নাই, মানে হাওয়ায় বাতাসে সবসময় নিম পাতার ইয়ে থাকে, বাতাসে বাতাসে। তো তাও আমরা নিয়ে আসলাম নিম পাতা। তো এলা আমরা খাবো নিম পাতার রস। দেখি পাওয়া যাচ্ছে না যে সঞ্জিত মণ্ডল নিম পাতাগুলো একটা একটা করে ছিঁড়িয়া এই গিলে সব দেওয়া যাচ্ছে, এটা আমরা রস বানাবো, রস বানাই খাবো। তো ফাইনালি মন্ডল ভাই কিন্তু আমার দেখো নিম পাতা ভুকি দিচ্ছে ফোন করতে করতে। বন্ধুগণ এলা আমার এই নিম পাতার রসের প্যাক ঢালা আওয়াজ হচ্ছে, দেখি আওয়াজ হচ্ছে সুন্দর করে। এ ভাই কড়া হয়ে যাবে, অল্প করে ঢাল। জল মিক্স করা কড়াইছে কড়াইছে ঢালি দিলাম, ঢালি দেই ঢালি দেই দেবে। ও মা কি স্বাদ, কি স্বাদ, সেই স্বাদ। থ্যাংক ইউ মন্ডলকে এত সুন্দর একটা জুস বানিয়ে দেওয়ার জন্য। রস খেলে কিন্তু আমরা ওই আটকলাই বাটকলাই এর স্বাদটা পাবো না, নোট করুন নাই। আম আছে কিন্তু ওই ভুবড়ে ভাজার মতো চাউল নাই। এই যে কিনে চাল এনে দিয়ে ট্রাই করলাম, চাউলে হয় না, চাউলে শেষ হয়ে গেছে, চাউলে শেষ হয়ে গেছে, বস্তা পড়ে গেছে। এই যে দেখো, নাহলে খালি হয়, নাহলে আটকলাই বাটকলাই খালি হয়। বন্ধু তোমরা যদি বাড়ির ওদিকে কেমন আটকলাই বাটকলাই খাইলেন, তো তোমার ওই বাড়ির ওদিকের আটকলাই বাটকলাই এখন ফটো তোলো আর আমার কমেন্টত পোস্ট করো। আমরা উলিয়ে দেখিয়ে এখন শান্তি পাবো, উলিয়ে দেখিয়ে এখন ঢোক কিনবো, আমার ওই আটকলাই বাটকলাই খাওয়া যাবে। আর কালকে আছে পয়লা বৈশাখ, তো কালকে একটা ধুমাদার খাওয়া যাচ্ছে, সেটারও ভিডিও পাবেন, তো ফলো করো।